নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের সকলের জন্য একটা বড় আপডেট। 2024 মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রুটিন পরিবর্তন নিয়ে আবারও কিন্তু একটা বড় সড়ো আপডেট উঠে এসেছে। আপনাদের রুটিন পরিবর্তন কিন্তু আবারও হবে। বর্তমানে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনের পরে আবারও আরেকটা রুটিন প্রকাশ হতে চলেছে এবং সেটাও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। কেন পরিবর্তন হবে এবং কি কারণে আপনাদের বলছি সেই সম্পর্কে লাইভ আপনাদের সামনে তুলে ধরবো, যাতে আপনাদের মনে কোনো রকম ডাউট না থাকে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইটে যদি আপনারা যান, সেক্ষেত্রে কিন্তু সরাসরি গত যে নোটিফিকেশনটা পাবলিশ করা হয়েছিল 18 তারিখে, সেই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। বর্তমানে আপনারা যদি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে যদি যান, তাহলে এই ওয়েবসাইট থেকে সম্পূর্ণভাবে আপনাদের 18 তারিখে যে রুটিন পরিবর্তনের নোটিফিকেশন পাবলিশ করা হয়েছিল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে, সেই নোটিফিকেশনটা সম্পূর্ণভাবে তুলে নেওয়া হয়েছে এবং এখানে আপনারা পুরানো সমস্ত নোটিফিকেশন খুঁজে পাবেন, কিন্তু 18 তারিখের নোটিফিকেশনটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য তুলে নিয়েছেন। কিন্তু বর্তমানে যদি আপনারা wbchse.wb.gov.in এই ওয়েবসাইটে যান, তাহলে কিন্তু ওয়েবসাইটটা সম্পূর্ণভাবে এখন ক্লোজ হয়ে আছে। ওয়েবসাইটে কিন্তু আপনারা প্রবেশ করতে পারবেন না। যখনই আপনারা প্রবেশ করবেন তখনই কিন্তু আপনাদের সামনে সেই পুরানো নোটিফিকেশন আর থাকবে না। তাহলে বর্তমানে আপনাদের কিন্তু আবারও রুটিন পরিবর্তন হতে চলেছে। এর থেকেই বোঝা যাচ্ছে যে আপনাদের পুরানোর যে রুটিন ছিল সেই রুটিন মারফতে কিন্তু আপনাদের পরীক্ষা হতে পারে, অথবা নতুন কিন্তু একটা টাইমিং দিতে পারে। এবং তার সাথে আপনাদের জন্য আর একটা বড় কিন্তু নিউজ উঠে এসছে উচ্চ মাধ্যমিক সকল ছাত্রছাত্রীদের জন্য, এবং সেখানে আপনাদের সিসিটিভি ক্যামেরা এবার লাগানো হচ্ছে। মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য সিসিটিভি ক্যামেরা ছিল, আপনারা জানেন যে এবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হচ্ছে এবং সেটা প্রবেশ পথে। বর্তমানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যবস্থা করছে। এবং শুধু তাই নয়, তার সাথে আর একটা বড় ঘোষণা হয়েছে, আপনাদের দেহ তল্লাশি, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রীদের প্রবেশ করার সময় যে দেহ তল্লাশি করা হয়, সেখানে কিন্তু আর পুলিশ কর্তৃপক্ষরা করবে না। এতদিন পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ আপনাদের দেহ তল্লাশি করতো, কিন্তু এখন থেকে সেই নির্দেশিকা সম্পূর্ণভাবে তুলে দেওয়া হচ্ছে। আপনাদের দেহ তল্লাশি করবেন স্কুলের কর্তৃপক্ষরাই। বর্তমানে যে স্কুলে আপনারা পরীক্ষা দিতে যাবেন সেই স্কুলের কর্তৃপক্ষরাই আপনাদের দেহ তল্লাশি করবেন। এবং সেখানে চিরঞ্জীব ভট্টাচার্য জানান, স্কুল কর্তৃপক্ষের দেহ তল্লাশিতে যদি দেখা যায় কোনো পরীক্ষার্থী মোবাইল এনেছে এবং সেটা বার করতে চাইছে না, তখন পুলিশের সাহায্য নেওয়া হবে। অর্থাৎ স্কুল কর্তৃপক্ষ আপনাদের সার্চ করবে, আপনাদের মেটাল ডিটেক্টর দিয়ে চেক করবেন। যদি সেক্ষেত্রে কোনো রকম মেটাল জাতীয় জিনিস বা মোবাইল ফোন বা অন্য কিছু ধরা পড়ে, তাহলে যদি আপনারা বের করতে না চান, সেক্ষেত্রে কিন্তু পুলিশের সাহায্য নেওয়া হবে এবং পুলিশ তখনই আপনাদের তল্লাশি করার সুযোগ পাবে। তার আগে কিন্তু স্কুল কর্তৃপক্ষ আপনাদের চেক করবে, অন্য কেউ আপনাদের দেহ তল্লাশি করতে পারবে না। তাহলে বর্তমানে উচ্চ মাধ্যমিকের রুটিন কিন্তু আবারও পরিবর্তন হতে চলেছে এবং তার সাথে আপনাদের দেহ তল্লাশি নিয়েও কিন্তু বড়সড় ঘোষণা করে দিয়েছে। এবং উচ্চ মাধ্যমিকের প্রবেশ পথেই কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো হচ্ছে। কিন্তু মাধ্যমিকে 3টে করে সিসিটিভি ক্যামেরা আপনারা জানেন, যে যেখানে প্রশ্নপত্র থাকবে, যেখানে এন্ট্রেন্স হবে এবং একটা মেন ঘরে কিন্তু সিসিটিভি ক্যামেরা থাকবে। কিন্তু এবার উচ্চ মাধ্যমিকে শুধুমাত্র ঢোকার পথেই সিসিটিভি ক্যামেরা লাগাচ্ছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।